আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে অটোক্যাডের ক্লাস নাম্বার 5। এখানে আজকে আমি কমান্ড নিয়ে আলোচনা করব। তবে এর আগে আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আপনারা খুব দ্রুত ফ্লোর প্ল্যান করতে যাচ্ছেন এবং কি দ্রুত কাজ করতে যাচ্ছেন, অথবা অনেকেরই সমস্যা হচ্ছে যে একসাথে অনেকগুলো কমান্ড দিলে নাকি তাদের অনেক সমস্যা হচ্ছে যে এবং এই টিউটোরিয়ালটাও নাকি অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবার কমেন্টের ভিত্তিতে আমি চিন্তা করলাম যে কমান্ড একটা বা দুইটা করে করে আমি দেব এবং কি ভিডিওটা ছোট ছোট করে দেব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এখন যে কমান্ড নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে প্রথম যে কমান্ডটা দেখেন এখানে আমি কিছুদিন আগে আমি টিউটোরিয়াল অলরেডি ক্লাস 1, 2, 3, 4 অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা এখনো পর্যন্ত আমার প্রিভিউ যে ক্লাসগুলো আছে আপনারা যেগুলো দেখেন না, অনুরোধ করবো ওগুলো দেখবেন। যদি হঠাৎ হুট করে আপনারা এসে কিছুই পারবেন না নতুন ক্লাসে, তো অনুরোধ করবো ওগুলো দেখবেন। আর আমি অটোক্যাড 2007 অর্থাৎ 2007 আমি সেটআপ কিভাবে দেয় বা ইনস্টল কিভাবে দেয় আমি গত ক্লাসে দেখাইছি। তো যারা পারেন না তারা ওখান থেকে দেখে নেবেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে জানাবেন। তো চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে যে অটোক্যাডে দেখেন আমি আজকে আলোচনা করব হচ্ছে যে মডিফাই টুলের। এখানে দেখেন মডিফাই কমান্ডের ভিতরে কপি এবং মুভ। এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব কপি কিভাবে করবেন এবং মুভ কিভাবে করবেন। কপির কাজটা কি এবং মুভের কাজটা কি। দেখেন কপির কাজটা হচ্ছে যে হুবহু একটা অবজেক্টকে আপনি হুবহু নকল করতে পারবেন বা একটা অবজেক্ট থেকে আরেকটা হুবহু বের করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আগে বলছিলাম যে আপনাদেরকে আমি শর্ট কমান্ডের মাধ্যমে দেখাবো, টুলস বার থেকেও করে দেখাবো এবং দেন হচ্ছে যে আপনাদেরকে মেনু বার থেকে কিভাবে করে সেটাও আমি দেখাবো। তো আপনাদের অনুরোধ করব সবগুলাই আপনারা শিখেন। তো দেখেন কপি কিভাবে করে। এই যে দেখেন আমি মডিফাই টুলবারে এখানে প্রথমে এই যে কপি কমান্ডটা দেখতেছেন, এই যে কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আছে, সিলেক্ট দা অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য বলতেছে। তো সেটা করতেছি। দেখেন আমি অবজেক্টটাকে সিলেক্ট করতেছি, অর্থাৎ যেটাকে আমি হুবহু কপি করব বা হুবহু তার থেকে একটা বের করব সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি কি করতেছি দেখেন, এটাকে আমি মনে করলেন যে এই যে লিভিং রুম দেখতেছেন এটা একটা মাল্টিপল টেক্সট, অর্থাৎ একটা লেখা লিভিং রুম। তো আমি এই লেখাটাকে টেক্সটটাকে আমি কি করব, কপি করব। কপি করার জন্য আমি দেখেন এখানে আমি ক্লিক করলাম, প্রথমে সিলেক্ট করলাম। তবে আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে, মনে করবেন না। সিলেক্ট দ্য অবজেক্ট। আচ্ছা, সিলেক্ট দ্য অবজেক্ট। সিলেক্ট করার পরে এরপর আপনি কি করবেন দেখেন, এরপরে আপনাকে কি করতে হবে, ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে দেখেন আমার অলরেডি এই কমাটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি দেখেন আমি এদিকেও কপি করতে পারবো ইচ্ছে অনুযায়ী, আপনি ইচ্ছে অনুযায়ী কপি করতে পারেন। দেখেন আমি সেকেন্ড ক্লাসে আমি দেখাইছি কিভাবে আপনি লাইন সোজা টানতে পারবেন এবং বাঁকা টানতে পারবেন। দেখেন আমি কিন্তু এখন যতই করতেছি ও কিন্তু সোজা টানতেছে, সোজা যাচ্ছে টেক্সট গুলা। তো এখন আমার দরকার হচ্ছে যে আমি বাঁকা করব, অর্থাৎ কর্নারে যদি নিতে চাই দেখা যাচ্ছে না, ও কিন্তু সোজা যাচ্ছে, হয় নিচের দিকে যাচ্ছে নাহলে এইদিকে যাচ্ছে। তো বাঁকা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এই যে দেখেন অর্থ দেখতেছেন, এই যে এখানে অর্থ অন অফ। দেখেন অর্থ যদি আমি ক্লিক করি এটা আমি বাঁকা করতে পারবো, দেখতেছেন। এখন আমি বাঁকা অ্যাঙ্গেলে আমি যেদিকে ইচ্ছে ওইদিকে আমি কপি করে দিতেছি। আচ্ছা, এটা ছাড়াও আপনি কিভাবে করবেন, কিবোর্ডে F8, কি বলছি, কিবোর্ডে F8 প্রেস করলেও আপনি কি করতে পারবেন, সোজা এবং বাঁকা করতে পারবেন। দেখেন আমি F8 কিবোর্ডে দিলাম, আবার দেখেন সোজা। আমি যদি F8 প্রেস করি দেখেন আবার বাঁকা করতে পারতেছি। বুঝছেন সবাই? ওকে, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি মুভ কিভাবে করবেন। মুভটা কিভাবে করবেন দেখেন। এখন দেখেন এখানে আমি সেম ভাবে, আচ্ছা কপিটা এখানে আমি এখান থেকে দিয়ে দেখাইছি, কিন্তু আপনাদেরকে কমান্ড বলছিলাম যে 3 পদ্ধতিতে দেখাবো, তো সেটা তো দেখানো হলো না। তো সেটার জন্য শর্ট কমান্ড হচ্ছে যে CO এন্টার। দেখেন সিলেক্ট দ্য অবজেক্ট, আমার অলরেডি কমান্ডটা কিন্তু সক্রিয় হয়েছে। দেখুন এখন বলছে যে সিলেক্ট দ্য অবজেক্ট, আমি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে আবার এন্টার দিবেন। এরপর আপনি ইচ্ছে অনুযায়ী নিয়ে এদিক সেদিক কাজ করতে পারবেন। বুঝছেন?
আচ্ছা, এরপরে সিপি এন্টার দিলেও আপনার কপি কমান্ডটা চালু হবে। ঠিক আছে, এরপরে দেখেন মডিফাই টুলবারে এই যে মেনু বার থেকে দেখেন এখানেও ঠিক সেম ভাবে কপি কমান্ডটা আছে। এই যে দেখেন কপি কমান্ডটা আছে, এটা যদি আমি নিই দেন হচ্ছে যে আমি যদি এখন সিলেক্ট দ্য অবজেক্ট সেম ভাবে আমি যদি সিলেক্ট করি দেন হচ্ছে যে আমি একই ভাবে কাজ করতে পারবো। বুঝছেন সবাই? আচ্ছা, এরপর হচ্ছে যে মুভটা কি? মুভটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি আপনি স্থানান্তর করতে চান, অর্থাৎ এই স্থান থেকে অন্য স্থানে যদি আপনি নিতে চান, একটা অবজেক্টকে অন্য স্থানে নেওয়ার জন্য যে কমান্ডটা ব্যবহার হয় সেটা হচ্ছে যে মুভ কমান্ড। তো মুভ কমান্ডটা আমরা কিভাবে করব দেখেন, যদি কিবোর্ডে শর্ট কমান্ড, এটা শর্ট কমান্ড হচ্ছে যে যদি কিবোর্ডে এম এন্টার দেন, দেখেন এম এন্টার হচ্ছে যে মুভের সংক্ষিপ্ত কমান্ড। তো এখন দেখেন সিলেক্ট দা অবজেক্ট, আমি অবজেক্টের কি করতেছি সিলেক্ট করতেছি, সিলেক্ট হয়েছে দেন হচ্ছে যে আমি এন্টার দেব। এখন দেখেন আমি ইচ্ছা অনুযায়ী দিতে পারতেছি, এই যে দেখেন এখানে আর নাই, এখানে চলে গেছে। বুঝছেন সবাই? আচ্ছা, এখানে দেখেন মডিফাই থেকে আমি যে কমান্ডটা দেখাচ্ছি, আমি এই যে মুভ কমান্ড দেখতেছেন, এই যে দেখেন এটা এই যে আরে এই যে দেখেন এটা মুভ। এখন আমার বলতেছে কমান্ডটা আমার হাতে আছে, দেন হচ্ছে যে অবজেক্ট সিলেক্ট দা অবজেক্ট। এখন আমি অবজেক্ট সিলেক্ট করতেছি, অবজেক্ট সিলেক্ট করছি দেন হচ্ছে কি করবেন এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনি ইচ্ছা অনুযায়ী এদিক সেদিক নিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে মেনু বার থেকে আপনি কিভাবে করবেন সেম। মনে করেন মেনু বার এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন মুভ কমান্ড দেখতেছেন, এই মুভ কমান্ডটা আপনি নেবেন, নেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করে আপনি সেম ভাবে আপনি এদিক সেদিক নিতে পারবেন। বুঝছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।